তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। ইটস মি রেজওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আগের ভিডিওটিতে দেখেছিলেন ভাইয়ার সাথে কোথায় কোথায় গিয়েছিলাম, এবং আজকের এই ভিডিওটি হলো সেই ভিডিওটি সেকেন্ড পার্ট। তো রাস্তা দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি পুরান ঢাকার নাজিরা বাজারে, এবং এখানে আমরা আজকে কি কি খাবো তাই দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। चलो भाई देखो अपने क्या करता हूँ। তো গাইস, সর্বপ্রথম চলে গেলাম আমার মোস্ট ফেভারিট বিরিয়ানির দোকানে হানিফ বিরিয়ানিতে, এবং আপনারা রাশ এবং ভিড় দেখতেই পারতেছেন। তারপরেও কোনো রকম আমরা একটা সিট নিতে সক্ষম হই। A few moments later. তো খাবার শেষে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এবং সেই তৃষ্ণা মেটাতেই চলে গেলাম লাচ্ছি খেতে। তো গাইস, লাচ্ছি খাওয়া ডান। এখন এই কি খাওয়া যায়? তার আগে বলে দিতে চাই, আমার পাশে যে মেয়েটা নাটক করতেছে সে মূলত আমার ছোট বোন। তারপর আমার ছোট বোন জোর করছিল যে সে আগুন পান খাবে, কিন্তু পার্সোনালি পান আমার ভালো না লাগায় আমি তাকে মানা করি। আচ্ছা, তার মধ্যে আগুন পান জাস্ট একটা শো অফ। ঠিক আছে। পরে ভাবলাম স্পন্সর যেহেতু আমার না, তাই খেতে চাচ্ছে খাক। तो साला बहुत नीच आदमी रहे। এরপর সর্বশেষে এক কাপ চায়ের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেই। 3 days later. তো গাইস, এখানে আমরা আসছি আমাদের মেজো ফুপির বাসায়, এবং তারা আমাকে হালিম আনতে পাঠিয়েছে। তো গাইস, লাস্ট যেদিন সাভারে গিয়েছিলাম সেদিন মেজো ফুপির জন্মদিন ছিল, মানে আজকে যাদের বাসায় আসছি। তো ওই দিন ফাহিমকে নিয়ে আমি বাইরে হয়েছিলাম কেক নেওয়ার জন্য। কেক আমরা এলাকার ভিতরে পাই নাই, তো সাভারে বাস স্ট্যান্ডের সামনে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি পরে একটা কেক পাইছিলাম, মানে একটা কেকের দোকান পাইছিলাম। তো এর মাঝখানে কি হয়েছিল, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছিল, আর আমিও ফোন নিয়ে বেরোয়নি। আমরা আস্তে আস্তে রাত 11:30 বেজে গেছিল। তো ওর আম্মু এত চেঁচাচ্ছিল ওই দিনের পর থেকে ওই আমার সাথে আর বেরোতে চায় না। আজকে বলছি যে ফাহিম আসো কেক কিনতে যাই, ওকে না ভাই আমি যাবো না। কি ফাহিম? তারপর ওর মা বলছে যে ঠিক আছে আজকে যা। তো এরপরে আর যাওয়া লাগবে না, ওর আজকে আসছে আমার সাথে। তো গাইস, এই দুইটা কেকের মধ্যে আমরা অনেক কনফিউজ ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা অন্য একটা কেক নিয়ে নিই। এখানে আমার মেজো ফুপি সবার জন্য চা রেডি করছিল, তো চলেন একটু পাম দিয়ে আসি। তো গাইস, এখানে আছে আমাদের চা স্পেশালিস্ট শিউলি ফুপি। তুমি চা বানাচ্ছ? তোমার চা কিন্তু অনেক মজা হয়, মানে এই আগে তোমার চাটা মজা হয়, তারপর হলো সাবানের ফুপির চা মজা হয়, শিউলি ফুপির চা। তোমারটা কিন্তু বেশি মজা হয়। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো আমার চায়ের অপেক্ষায় থাকি, এতক্ষণ হালিম খাই। তো গাইস, এখানে বড় ফুপি হালিম বানাতেছে সবার জন্য। हेलो আমারটা একটু বাড়ায় বেরো। তো গাইস, এখানে আছে আমাদের আবির ভাইয়া আর আমাদের বড় ভাবি। কেমন লাগতেছে তোমার দেশে? ভালো না? কেন ভালো লাগতেছে? গরম, ধুলাবালি সবকিছু মিলায় না। আচ্ছা, ওকে। ফুপি আমাদের জন্য চা নিয়ে এসেছে, অনেক মজার চা। হ্যাঁ রে, ফার্ম দিয়েও মজা আছে। দেখেন, মনে হইতে আছে খুশির ঠেলায় পইরা যাইতে আছে। ফুপি, আমার চা কোনটা? না, এটা আমার জন্য স্পেশাল না বানাতে বললাম একটা। তুমি আমাকে আইসক্রিম দাও। কে কে জ্ঞান দেখেছে? তুই গেছস, মাইম গেছে, তা থুপা গেছে। তো এখানে ফুপি বলতেছিল যে যারা যারা কেক আনতে গেছে তারা নাকি কেক পাবো না, কারণ আমি আর আমার ছোট ভাই মিলে আইসক্রিম খাইছিলাম কাউকে না দিয়ে। ভেজাল লাগাইছে ফাহিম, সে বাসায় গিয়ে সবাইকে বলেছে যে আমরা বাইরে আইসক্রিম খেয়েছি। এটা শুনে সবাই চেতে যায়, এবং আমার সবাইকে আইসক্রিম খাওয়ানো লাগে। আচ্ছা, তো গাইস, সবাই কি আইসক্রিম খাইছে? তো এখানে কথা কি ছিল, আমাকে কয় টাকা দিতে হবে? আমাকে 80 টাকা। আমাকে 80 টাকা ভরার কথা ছিল, আর আমার ছোট ফুপ্পিকে ভরা কথা ছিল 150 টাকা।
কিন্তু আপনারা যখন খেয়াল করবেন, আমরা যখন হালিম আনতে গেছিলাম, ফুপা বিল পে করছিল 600 টাকার হালিম বক্স, কিন্তু তারা ভুলবশত 500 টাকা হালিম দিয়েছে, আমাকে 100 টাকা ব্যাক করছিল। সেই 100 টাকা আমি ভরে সবাইকে আইসক্রিম খাওয়াইছি। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू हो अंडरवर्ल्ड में जिक्र आया राह के नाम का कौन सा बदमाश जो मैंने ना जानता তো গাইস, এখানে আমরা পরের দিন এসেছি খালপাড়ে। এখানে নাকি শুক্রবারে মেলা বসে, তাই ভাবলাম সবাইকে নিয়ে ঘুরে আসা যাক। তো এখানে আমরা সবাই এক বাটি করে পানিপুরি খাই। তো পানিপুরি খাওয়ার পরে আমরা সবাই জলতরঙ্গ নামক এক রেস্টুরেন্টে ঢুকে পড়ি। তো গাইস, আমাদের 2টা আইটেমের খাবার আইসা পড়ছে। সব স্পন্সর করতেছে আমার দাদা ভাই। দাদা হাই দাও একটা। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? बताओ खुद, नहीं तुम खुद दे। আমাদের আরেক দাদা ভাই, আই মিন বড় ভাই। তো গাইস, জানেন না মাত্র কি হয়েছে? আমাদেরকে গ্লাভস দিছে, আর আমি যখন গ্লাভস বাঁধতেছিলাম তখন যারা বলতেছিল যে আমাকে একটা পলিথিন দাও। এগুলা কি ভাই? তো গাইস, গরম গরম খাবার খাওয়ার পরে ঠান্ডা কিছু খেতে মন চাইলে আমরা চলে যাই লেমন সোডা খেতে। नाइस তো গাইস, দিয়ে আমরা সমাপ্ত করছি আজকের ব্লগটা। আজকে 2 তারিখ, 4 তারিখে ভাইয়া চলে যাবে। 48 hours later. আমাদের মুভি ভাই আইসা পড়ছে। বসা বড় ভাই। তো মুভি আইসা তো বললাম কেমন লাগলো। ও একটা চকলেট আছে, দিতে ভুলে গেছিলাম গাড়িতে। এখন ভাইয়া যাবে, গেটের ভিতর ঢুকবে, তখন আপনাদেরকে দেখাচ্ছি।
গাইস ভিতরে ঢুকে গেল ভাইয়া, বিদায় দিয়ে দিলাম। অনেক জায়গায় গেলাম, টুকটাক আশেপাশেই গেছিলাম, আহামরি দূরে যাই নাই, কারণ ওর একটু প্রেশার ছিল কাজের, একটু কাজে আসছিল। তো অন্যখানে যদি ট্যুরে যেতাম তো টাইম ম্যানেজ করতে কষ্ট হতো, তার জন্য এই জন্য যাইনি, সেই যাইনি নিজের থেকে। যাই হোক, বিদায় দিয়ে দিয়েছি, এখন বাসায় চলে যাচ্ছে আমরা। রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজতেছে। তো পরবর্তী কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। এখন বাসায় যাই, ঘুমাই, রেস্ট নেই। আল্লাহ হাফেজ।